আজকে রোজ মঙ্গলবার বুধবার। আল্লাহর রহমতে দোকানে কাজ আছে, তৈরি করে রাখছি। 2টা কাস্টমার আসার কথা ছিল, আসে নাই। দুপুরে বাসায় বললো আজকে চাউল শেষ, রাত্রে চাউল আনলে তারপরে রাঁধতে হবে। কোনো টাকা পয়সা পাইলাম না। এক কাস্টমার আল্লাহর রহমতে, আল্লাহই অশেষ রহমত, রিজিকের মালিক, এক সেট কাপড় নিয়ে আসছে এবং অগ্রিম 300 টাকা আমাকে দিয়ে গেল। সে 300 টাকা নিয়ে বাসায় গেলাম, 3 কেজি চাল আনলাম। আনার পরে রাঁধলো, তারপরে ভাত আল্লাহ খাওয়াইলো, খাইছি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। দোকানে কাজ আছে, কাস্টমার সময় মতো ডেলিভারি নিচ্ছে না। মাত্র সুদের থেকে মুক্ত হলাম, আরও প্রায় 87,000 টাকার মতো দেনা আছি। আল্লাহ পবিত্র রমজান মাসে ছিল, আল্লাহ যদি আমাকে মাফ করে, ঋণগ্রস্ত থেকে মুক্ত করে, সুস্থতার সাথে যাতে আমি সবাই ঋণ দিতে পারি, মৃত্যুর জন্য দুয়ে থাকতে পারি, সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। আলহামদুলিল্লাহ। আর আমার বড় ছেলে, সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা। সংসারও 2 দিন ধরে বাজার সদাই করতে পারি না, সবজি নিরামিষ খায়, তারপরও আর কিছু বলে না। ওদিন বললাম যে বাবা, টাকা পয়সা ধরা দিতেছে না, খুব কষ্ট আছি। খাবার টেবিলে বসে বললাম, তারপরও সে কিছুই বুঝে না। তার কাছে টাকা নাই, কিচ্ছু নাই। আর ভবিষ্যৎ গড়বে, বাপ মা, ভাই বোন, বোন তো নাই, ভাইয়েরা, মা, সংসার, এগুলা তার ধারণা নাই। সে তার ভবিষ্যৎ করবে, ভালোবাসার মানুষকে বিয়ে করবে, সে তার প্রত্যাশা, সেই তার ভবিষ্যতে আশা। এটাই। যাক, আল্লাহ ভরসা করুক। আলহামদুলিল্লাহ, আমার দিন আল্লাহর রহমতে পার হয়ে যাবে। আল্লাহ আমাকে ঠেকা রাখবে না। ফেরেশতার মতো ওই লোককে এক সেট কাপড় দিল, আবার সাথে অগ্রিম টাকাও দিয়ে গেল। তা সে হয়তো 2,000 টাকা ডেলিভারি গেলে, 2জন কাস্টমার আসলে একটু বেশি কিনতাম। অল্প কাস্টমার আছে, অল্প টাকা পাইছি, অল্প কিনছি। আল্লাহ তো আর না খাওয়াই রাখে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আলহামদুলিল্লাহ।